সন্ধে নামলেই আমাদের গ্রামের একটাই কথা শোনা যেত, বটতলার পেতনি। কেউ বলে সে উড়ে চলে, কেউ বলে সে নাকি হাসি শুনলেই গায়ে কাটা দেয়। আর ঠিক এই গল্পই শুনতে বসেছিল মিঠু, দীপা আর রাজু বুড়ি দাদির কাছে। মিঠু বলল, ভয় পেলেই তো হেরেছি, চল সবাই মিলে আজ রাতেই যাচ্ছি বটগাছের নিচে। রাজু আনলো টর্চ, দীপা নিয়ে এলো মুড়ি আর একটা লাঠি। তিনজনই বুকে সাহস নিয়ে বেরিয়ে পড়ল সত্যি জানার তাগিদে। রাত তখন কালো চাদরের মতো নেমে এসেছে, চারদিক নিস্তব্ধ। হঠাৎ পাতার মাঝখান থেকে এক সাদা ঝাপসা ছায়া নামছে ধীরে ধীরে। কিন্তু থামো থামো, এই তো আমাদের দাদু। সাদা চাদর গায়ে জড়িয়ে তিনি নাকি প্রতিদিন কাঠচোরদের তাড়াতেন, ভয় দেখিয়ে সবাইকে বাঁচাতেন বটগাছটা। পরের দিন গ্রামে হাসির রোল পড়ে গেল। কেউ ভাবতেও পারেনি পেতনি আসলে আমাদের দাদুমা। আর মিঠু দীপাড়া বুঝে গেল সব ভূতই ভূত না, কিছু ভয় আসলে সাহসের সুযোগ। রাতে সবাই ঘুমিয়ে পড়ল শান্তিতে, কিন্তু বটগাছের পিছনে তখন সত্যিকারের এক ছায়া।